হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি শিলং থেকে চেরাপুঞ্জি। শিলং থেকে চেরাপুঞ্জি যাবার রাস্তা খুবই মনোরম আর খুবই একেবারে সবুজে ঘেরা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা চলে এসেছি ভিউ পয়েন্টে, আর ওই উপরে দেখতে পাচ্ছেন ওখানে হয় বাঞ্জি জাম্পিং। এই ভিউ পয়েন্টটা পুরোপুরি একদম সবুজ পাহাড়ে ঘেরা। আজকে আমরা দেখে নেব এখান থেকে নোয়াখালীখাই ফলস, তার সাথে দেখে নেব সেভেন সিস্টার ফলস আর কিছু কেভস আর ইকো পার্ক। তো চলুন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো পুরো চেরাপুঞ্জি। খুবই সুন্দর শহর চেরাপুঞ্জি, আজকে একেবারে রৌদ্রোজ্জ্বল। আপনারা ওখানে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে নোয়াখালীখাই ফলস। আজকে রোদ খুব ভালো উঠেছে, তার জন্য আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি নোয়াখালীখাই ফলস। নোয়াখালীখাই ফলসের পেছনে একটা কাহিনী আছে, যেটা আমি আপনাদেরকে পরে শেয়ার করব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করে নিই সেভেন সিস্টারের দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার পাশে রয়েছে সবুজ চাদর, মনে হচ্ছে যেন কোনো সবুজ চাদর পরিয়ে দেওয়া হয়েছে। আর এখানকার খাসি উপজাতিদের বিভিন্ন রকমের হস্তশিল্পের দোকান বসেছে। এখানে আপনি পেয়ে যাবেন বেতের দোকান, তার সাথে রয়েছে বিভিন্ন রকমের আচার, বিশেষ করে ব্যাম্বু শুটের আচার এখানে খুবই বিখ্যাত। বিভিন্ন রকমের স্পাইসেস, হলুদ, পাইনঅ্যাপেল, এখানকার হলুদ আর পাইনঅ্যাপেল খুবই বিখ্যাত। আর এরকম ছোট ছোট বেতের জিনিস তৈরি করা হয়েছে, যেগুলো আপনারা গিফট হিসেবে নিয়ে যেতে পারেন বাড়িতেই। আর আপনাদেরকে বলেইছিলাম এখানে অর্গ্যানিক হানি আর অর্গ্যানিক আচারও তৈরি করে থাকে। আর এই হচ্ছে সেই সেভেন সিস্টার ফলস। খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। বেসিক্যালি এখানে খুব বৃষ্টি হয়ে থাকে, কিন্তু আজকে এখানে কোনো রকম বৃষ্টি নেই, তাই আমরা খুব ভালো করে ঘুরতে পেরেছি। সেভেন সিস্টার ফলস দেখার পরে আমরা এসেছি আরও একটা ফলস দেখতে। এটা রাস্তার ধারেই ছিল, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। ফলস দেখার পরে আমরা এগিয়ে চললাম শিলংয়ের পথে। কালকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ইকো পার্ক, আর এখানকার আরও একটি কেভ রয়েছে, সেই কেভের কীরকম কী দৃশ্য সব শেয়ার করে নেব। আর এখান থেকে দেখা যাচ্ছে শিলং শহর, পরিষ্কারভাবে এখান থেকে পুরো শিলং শহরটা দেখা যাচ্ছে।